হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে আসন্ন ফুড এসআই এক্সাম তাকে কেন্দ্র করে যে কোশ্চেন প্যাটার্ন সেগুলো কীরকম হতে পারে এবং সেই রিলেটেড কোশ্চেন কীরকম তোমরা ফেস করতে পারো সে নিয়ে একটু আলোচনা করব। আমরা আজকে গোটা 10-12টা কোশ্চেন নিয়ে ডিসকাস করব, কিন্তু কোশ্চেনগুলোকে আমরা অন্য আঙ্গিকে অন্যভাবে এক্সপ্লেন করব। আমরা একেবারে পয়েন্টে আসি, আমরা 10-12টা কোশ্চেনের যে ডিসকাশন সেখানে আমরা আসি। ধরো এরকম একটা কোশ্চেন তোমাদেরকে দিয়েছে, আ মানি লেন্ডার claims to lend money at the rate of 10% per annum simple interest। 10% সরল সুদের হারে টাকা ধার দিচ্ছে এক ব্যক্তি। However, he takes the interest in advance when he lends a sum for 1 year। কিন্তু সে যখন টাকা ধার দিচ্ছে সে প্রথমেই সে ধার দেওয়ার সময়তেই ইন্টারেস্টটা নিয়ে নিচ্ছে। এবার at what interest does he lend the money actually? সে কি রেট অফ ইন্টারেস্টে টাকা ধার দিয়েছিল? একটা লাইনের অঙ্ক, জাস্ট একটা লাইনের। তুমি দেখো এই যে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। তার মানে লোকটি যদি 10 টাকা ধার দেয় তাহলে ইন্টারেস্ট নেয় 1 টাকা, কিন্তু ইন্টারেস্টটা সে প্রথমেই নিয়ে নিচ্ছে। তাহলে যে ওর কাছে টাকা ধার নিতে এসছিল সে কিন্তু 10 টাকা হাতে পাচ্ছে না, কারণ ইন্টারেস্ট তো ও আগেই কেটে নিচ্ছে। তাহলে সে হাতে পাচ্ছে ক টাকা? 9 টাকা। তার মানে সে 9 টাকা হাতে পাচ্ছে কারণ 1 টাকা সে আগেই ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে। অর্থাৎ যে ধার দিচ্ছে সে 9 টাকার উপর অ্যাকচুয়ালি 1 টাকা ইন্টারেস্ট নিয়েছে। আর আমরা জানি 1/9 মানেই 11/1/9%। এত সহজেই অঙ্কটা আমরা করতে পারলাম। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, 10 ইউনিট ধার চাইলে 1 ইউনিট ইন্টারেস্ট, কিন্তু 1 ইউনিট ইন্টারেস্টটা প্রথমেই কেটে নিচ্ছে। তাহলে সে যে ধার চাইতে এসেছিল তাকে দিচ্ছে 9 ইউনিট, তাহলে 9 ইউনিটে সে 1 ইউনিট ইন্টারেস্ট নিচ্ছে। 1/9 মিনস 11/1/9%। তার মানে সে অ্যাকচুয়ালি 10% ইন্টারেস্ট নয়, 11/1/9% ইন্টারেস্ট নিচ্ছে, যাকে সে টাকা ধার দিচ্ছে। নেক্সট, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্টেট লেভেলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইপ। অত্যন্ত ছোট করে বলবো। আ ডগ টেক্স 4 লিভস ফর এভরি 5 লিভস অফ আ হেয়ার। মানে একটি কুকুর যতক্ষণে 4 লাফ দেয় একটা খরগোশ ততক্ষণে 5 লাফ দেয়। But 3 leaves of a dog are equal to 4 leaves of the hare। কিন্তু কুকুরের 3 লাফে, মানে কুকুর 3 লাফে যত দূরত্ব কভার করে খরগোশটা 4 লাফে সেই সেম ডিস্টেন্স কভার করে। প্রশ্ন হচ্ছে কম্পেয়ার দেয়ার স্পিডস। 30 সেকেন্ডসও লাগে না এই অঙ্কটা করতে। দেখো এই 4 লিভস, এই ডগ আর এই হেয়ার, এই 4 লিভস আর এইখানে কত? 5 লিভস। এইবার যতখানি ডিসটেন্স কভার করছে কুকুরটি 3 লাফে যত ডিসটেন্স কভার করছে খরগোশটি 4 লাফে সেই ডিসটেন্সটা কভার করছে। এটাকে জাস্ট উল্টে দাও, ইনভার্স করে দাও। অর্থাৎ এইখানে দিয়ে দাও 4 আর এইখানে দিয়ে দাও 3। এবার মাল্টিপ্লাই করে দাও। 4 4 যা 16, 5 3 যা 15। এই হচ্ছে তোমাদের ওই কুকুর এবং খরগোশের স্পিডের রেশিও অফ দেয়ার স্পিডস 16:15। ঠিক আছে? কি করলাম? কুকুরের 4 লাফ, খরগোশের 5 লাফ। কুকুর 1 লাফে যত পথ যায় খরগোশ 1 লাফে যত পথ যায় সেটাকে ইনভার্স করলাম। তাহলে এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 3। জাস্ট মাল্টিপ্লাই করলাম। 4 4 যা 16, 5 3 যা 15। সো ইওর আনসার উইল বি 16:15, অপশন এ। এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। ঠিক আছে, বারবার করে তোমরা এক্সামে দেখতে পাবে। নেক্সট,
এখানে বলছে প্রফিট লসের অন্যতম ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এখানে বলছে আ গ্রসার সেলস পালসেস at a profit of 15%, 15% লাভে বিক্রি করছে, and uses weights which are 10% less than the market weight, অর্থাৎ সে লাভ করছে 15% কিন্তু ওজনে কম দিচ্ছে 10%। বলছে the percentage of profit earned by him will be, এই ঘটনা ঘটিয়ে তার কত পার্সেন্ট লাভ হচ্ছে। সব থেকে সহজ অ্যাপ্রোচ, ছোট অ্যাপ্রোচ বলবো। তার মানে দোকানদার 100 টাকার জিনিস কিনে আনলে কাস্টমারকে 115 টাকায় বেচবে, কারণ 15% লাভ করছে, কিন্তু কাস্টমারকে ওজনে 10% কম দেবে। অর্থাৎ কাস্টমার যদি 100 গ্রাম জিনিস চায়, কাস্টমারকে ও প্রোভাইড করবে 10% কম, মানে 90 গ্রাম। এইবার এই দুটো রেশিও করো, এই প্রোডাক্টের রেশিও তুমি এমনিই বুঝতে পারছো, 100 এমনি কেটে যাচ্ছে, 90 আর 115 এখানেও ছোট করতে পারি, 5 দিয়ে কাটলে এখানে 18, 5 দিয়ে কাটলে এটা 23, সো এই রেশিওটা হচ্ছে 18:23। অর্থাৎ 18 টাকায় কিনে 5 টাকা আমি লাভ করছি, 23 টাকায় বিক্রি করছি, তো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 5/18, 5/18 ইন্টু 100। এই 5/18 ইন্টু 100 করলে তোমার যে ডেটাটা আসছে সেটা ওই 27.78%। অর্থাৎ আমার লাভ হচ্ছে, আমার লাভ দেখতে পাচ্ছি 27.78%। এটা একটু ক্যালকুলেশন করবে, ছোট করা যাবে, একটু ছোট তো করাই যাবে। এটা 9, এটা 50, 250/9, 250/9 মানে কত হচ্ছে, ওই 9 দুগুণে 18, 180, 7 9 63, 180 আর 63, ওই তুমি এখান থেকে বুঝতে পারছো এটা 27 এর ঘরে দাঁড়িয়ে আছে, আর 27 এর ঘরে একমাত্র অপশন এই 27.78। যদিও এখানে নান অফ দিস আছে, তবুও এটা খুব কাছাকাছি বলে এটাকেই আমরা মেরে দিতে পারি, যদি আমি ক্যালকুলেশন না করতে চাই। যাই হোক, এত সহজেই অঙ্কটা আমরা করতে পারলাম। কি করলাম, 15% প্রফিট, তার মানে 100 টাকার জিনিস 115 টাকায় বিক্রি করবে, ওজনে 10% কম দেবে, তার মানে কাস্টমার 100 গ্রাম চাইলে কাস্টমারকে দেবে 90 গ্রাম। তাহলে এই দুটোর যে প্রোডাক্ট গুণফল, সেই রেশিওতেই কস্ট প্রাইস সেলিং প্রাইস, এই 100 এমনি কাটলো, 90 আর 115 এর মধ্যে 5 দিয়ে কাটলাম 18 আর 23, 18 আর 23 মানে 18 এ কিনে 23 এ বিক্রি হচ্ছে, 5 ইউনিট লাভ বা 5 টাকা লাভ, হোয়াট এভার ইট মে বি, সেটা কস্ট প্রাইসের উপর 5/18 ইন্টু 100, আনসার 27.78%। নেক্সট, এখানে বলছে two numbers are in the ratio 2:3 if 5 is subtracted from the first number, প্রথম নাম্বার থেকে যদি আমি 5 বিয়োগ করে দিই, and 6 is added to the second number, দ্বিতীয় নাম্বারের সঙ্গে যদি আমি 6 অ্যাড করি, then the ratio becomes 5:12, তাহলে রেশিওটা হয়ে যায় 5:12। বলছে what would be the ratio become when 8 is added to each numbers, 8 যদি অরিজিনাল নাম্বারটা মানে দুটো নাম্বার তাদের প্রত্যেকের সাথে যদি আমি 8 করে অ্যাড করি, তাহলে নতুন রেশিওটা কি হবে, এটা আমাকে বার করতে বলেছে। সহজেই করব। আগের রেশিও কি ছিল, 2:3, এখন রেশিও কত হচ্ছে, রেশিও হচ্ছে 5:12। কেন এরকম হচ্ছে, তার কারণ প্রথমটার থেকে মাইনাস করা হয়েছে 5 আর দ্বিতীয়টাতে অ্যাড করা হয়েছে 6, এর ফলেই রেশিওটা এতে চেঞ্জ হয়েছে। আমরা অরিজিনালি কি করব, আমরা জানি এটা সহজ উপায় হচ্ছে এই দুটোকে কোনাকুনি মাল্টিপ্লাই করো, 12 দুগুণে 24, এই দুটোকে মাল্টিপ্লাই করো, 3 5 15, 24 মাইনাস 15 কত হয়, 9, এটাকে 9 ইউনিট ভাবো। এটা অ্যাকচুয়ালি সবসময় আমরা মড ভ্যালু নেব, অর্থাৎ সবসময় মানে পজিটিভ ভ্যালুটা নেবো। যদি ক্যালকুলেশন করে নেগেটিভ আসতো, আমি শুধু ভ্যালুটা মাইনাস করতাম, বা সেই প্রপোর্শনেটলি যেরকম হয় মাইনাস করে আমি মড ভ্যালুটা ইউজ করতাম। এখানে মডের মানে এখানে পজিটিভই আছে, আমার কোনো চিন্তা নেই। 12 দুগুণে 24, 3 5 15 বিয়োগ করলে 9 ইউনিট। এইবার
এবার দেখো এই 6 কে 5 দিয়ে গুণ করো 30, এই 30, এই একটা মাইনাস সাইন, -5 কে 12 দিয়ে গুণ করো তাহলে -60, পুরোটাই তো মডে থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, 60 আর 30 90, অর্থাৎ 9 ইউনিট মানে 90, 9 ইউনিট যদি 90 হয় তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 10, 1 ইউনিট মানে 10, 1 ইউনিট যদি 10 হয় তাহলে 2 ইউনিট কত হবে? 20 হবে, 3 ইউনিট কত হবে? 30 হবে। তাহলে অরিজিনাল নাম্বার দুটো ছিল 20 আর 30। এইবার তুমি এদের সাথে 8 করে অ্যাড করো, 20 প্লাস 8 28, আর এদিকে 30 প্লাস 8 38, এই রেশিওটা 28:38 মানে 14:19, অর্থাৎ নতুন অনুপাতটা হবে 14:19, অপশন বি। এর থেকে সহজ অ্যাপ্রোচ এই অঙ্কের ক্ষেত্রে নেই। তাহলে কি করলাম? 12 ইন্টু 2 24, 5 ইন্টু 3 15, এদের ডিফারেন্সটা 9 ইউনিট। আবার এই রকম ভাবে এই লজিকে এই পথে +6 ইন্টু 5 +30, -5 ইন্টু 12 -60, মাঝখানে একটা ডিফারেন্স মানে মাইনাস আছে, ওটা কিন্তু থাকবে। এবার মাইনাসে মাইনাসে প্লাস, 60 30 90, 9 ইউনিট মানে 90, 1 ইউনিট মানে হচ্ছে 10। তার মানে 1 ইউনিট 10 হলে 2 ইউনিট 20, 3 ইউনিট 30, তার মানে অরিজিনাল নাম্বারগুলো ছিল 20 আর 30। এবার এদের সাথে 8 8 করে যোগ করো, 28 আর 38, যাদের রেশিও 14:90। দেখো এই যে ফুডের যে এক্সামটা আছে সেখানে টোটাল 100টা কোশ্চেন থাকবে, 1.5 ঘন্টা টাইম থাকবে, 50টা ম্যাথস থাকবে, 50টা জিকে জিএস এর পুরো পার্টটা মিলিয়ে 50 থাকবে। তো এতগুলো কোশ্চেন করতে গেলে, এবং আমি বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলেও দেখছিলাম বলছিল যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করো, ওগুলো ভালো করে করানো হচ্ছে বা ওগুলো করো, কিন্তু বিশ্বাস করো এই প্রিভিয়াস ইয়ার্সের যা স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ডে 2023-এ এসে দাঁড়িয়ে এক্সাম হবে না। এই ভুল ধারণা নিয়ে কিন্তু পরীক্ষা হলে যেও না, ওরকম কোশ্চেন তোমরা পাবে না, একদম পাবে না। শুধু তাই নয়, শুধু অঙ্কগুলো তোমাকে পারলেই হলো না, অঙ্কগুলো অনেক ছোট অ্যাপ্রোচে করতে হবে। দেখো আমি কিন্তু ট্রিক ইউজ করিনি, ট্রিক কত মাথায় নিয়ে আমরা পরীক্ষা হলে যাব, কিন্তু আমরা কনসেপশনকে ভাঙছি, কনসেপশন ভাঙলে কিন্তু ট্রিকের থেকেও আগে হয়। এবার যেখানে ট্রিকটা সত্যি খুবই জরুরি, যাকে না করলেই নয়, ওই ট্রিক ইউজ না করলে আমার অনেক বেশি সময় যাবে, সেখানে ডেফিনেটলি বলবো। কিন্তু তুমি জেনে রাখবে এখন শুধু ম্যাথসটুকু পারলে চলবে না, সময়ের মধ্যে শেষ করতে হবে, কারণ ওই 1.5 ঘন্টার মধ্যে তোমাকে 100টা কোয়েশ্চেন শুধু করতে হবে না, ওএমআরও ফিট করতে হবে, এটাও একটা এসেনশিয়াল পার্ট। সুতরাং সমস্ত দিক ভেবে চিন্তেই তোমরা ডিসিশন নিও, যে যে যা বলছে সেটা না ভেবে একটু নিজের বুদ্ধিটাও অ্যাপ্লাই করো, যে সত্যিই কি 2023-এ এসে দাঁড়িয়ে ওই আগে যেরকম ফুড এসআইয়ের পরীক্ষার কোশ্চেন হতো তেমনই কি আসবে? আসবে না। আর সেরকম আসলে ওই কাট আপ কোথায় যাবে সেটা তুমি বুঝতেই পারছো, কারণ এখন সব স্টুডেন্টই সব ধরনের এক্সাম দিচ্ছে, যে ফুড এসআই দিচ্ছে, সে সিজিওলও দিচ্ছে, সে ব্যাংক পিও দিচ্ছে, সব লেভেলের পরীক্ষা সে দিচ্ছে, তার প্রিপারেশন লেভেলটা কোন জায়গায় আছে সেটাও তোমরা একবার ভেবো। সুতরাং যে ডিসিশনটাই তোমরা নেবে না কেন একটু বাস্তবোচিত যেন হয়, সব দিক চোখ কান খোলা রেখে ডিসিশন নিও। নেক্সট, এখানে একটা কোশ্চেন আছে, দেখো এই কোশ্চেনটা নর্মালি করলে কি হতো সেটা তোমরা করবে হয়তো, কিন্তু আমরা 10 সেকেন্ডেও এই অঙ্কটা লাগবে না, 10 সেকেন্ড না 3 সেকেন্ড 4 সেকেন্ড লাগবে। বলছি a man bought 2 articles for ₹4080 each, মানে অঙ্কটা করতে যত সময়, করতে তার অর্ধেকও লাগে না, 4080 করে দুটো আর্টিকেল কিনলো। he sold one at 12% profit, একটা 12% লাভে বিক্রি করলো, and another at 17% profit, আর একটা 17% প্রফিটে বিক্রি করলো। the total profit percentage he earned is, তার কত পার্সেন্ট প্রফিট হলো? একটা ছোট্ট কথা বলছি, যখন দেখবে দুটো আর্টিকেলেরই কস্ট প্রাইস সমান হচ্ছে, তখন দুটো আলাদা আলাদা বা সেপারেট প্রফিট পার্সেন্টেজ দিচ্ছে, বা লস দিক, একটা প্রফিট একটা লস হোয়াট এভার, তখন ওভারঅল কত পার্সেন্ট প্রফিট হবে বা লস হবে এটার জন্য এই দুটোর অ্যাভারেজ বার করে দাও, দ্যাটস অল, আর কিছু করতে হবে না। 12 আর 17-এর অ্যাভারেজ কত? 12 17 যোগ করলে 29, 2 দিয়ে ভাগ করে দাও, 14.5 আনসার।
অর্থাৎ দুটো প্রফিট পার্সেন্টেজকে যোগ করো, করে 2 দিয়ে ডিভাইড করো। তুমি বলতে পারো ধরুন একটা লস এলো, তখন কি করব, এটা 12% আর এটা মনে করো 9% লস, 12 মাইনাস লস 9 করবে, মানে লসটাকে মাইনাস করবে, 12 মাইনাস 9 করে 3 করবে, 3/2 1.5, যেহেতু রেজাল্ট্যান্ট ইম্প্যাক্ট পজিটিভ হচ্ছে, লাভ হবে। যদি 12% প্রফিট আর 15% লস হতো, 12 মাইনাস 15 করে -3 হতো, -3/2 মানে -1.5 মানে তখন 1.5% লস হতো। অর্থাৎ এত বড় অঙ্ক, এখান থেকে আমরা জেনারেলি কি করতাম, ইন্ডিভিজুয়াল সেলিং প্রাইস দুটোকে বার করতাম, সেই সেলিং প্রাইস বার করে টোটাল অ্যাড করতাম, দুটো সিপি বার করতাম, তার মধ্যে ডিফারেন্স বার করতাম, অত প্রফিট বা লস হতো ওই সিপির ওপর। এটা কিন্তু একটা সিপি, দুটো নয়, 4080 ইন্টু 2, অ্যাকচুয়ালি এটা 8160, সেটা হচ্ছে টোটাল সিপি, টোটাল এসপি বেরোবে, ডিফারেন্স সেটা 8160 এর ওপর। এত বড় ক্যালকুলেশন, কিচ্ছু লাগছে না, কস্ট প্রাইস ইকুয়াল, তাহলে দুটো যে প্রফিট পার্সেন্টেজ রয়েছে যোগ করো, 2 দিয়ে ভাগ করে দাও, আনসার ইজ 12 প্লাস 17 29/2 মানে 14.5%। এই হচ্ছে বি অপশন। নেক্সট, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, 3 সাকসেসিভ ডিসকাউন্টস অফ 15%, 10% এন্ড 8%। তোমরা দুটো করে সাকসেসিভ ডিসকাউন্টস পেয়ে এতদিন ধরে কোশ্চেনে পাচ্ছিলে, কিন্তু রিসেন্ট ট্রেন্ডে কিন্তু 3টে সাকসেসিভ ডিসকাউন্টস বা 3টে ইকুইভ্যালেন্ট, মানে ওই 3টে সাকসেসিভ ডিসকাউন্টসের ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিসকাউন্ট কত, এটা এই নিয়ে কোশ্চেনগুলো আসছে, কারণ ওইগুলো আর এখন দিচ্ছে না। তো দেখো 3টে সাকসেসিভ ডিসকাউন্টস, তুমি কি করবে, এই 3টেকে অ্যাড করে দাও, 15, 10, 25, 8, 33%, মানে 33। এইবার এটা মাল্টিপ্লাই করো 150, এটা মাল্টিপ্লাই করো 80, এটা মাল্টিপ্লাই করো 120, 120 আর 80 200 আর 150 350, 350 বাই 100 করো, প্লাস 3টেকে একবারে গুণ করো, 15 ইন্টু 10 ইন্টু 8, 15 10 150, 150কে 8 দিয়ে গুণ করলে 1200 বাই 10,000। তাহলে কি করলাম আমরা করলাম 3টে পার্সেন্টেজকে অ্যাড করলাম, মাইনাস সাইন দিলাম, কনজিকিউটিভ প্রোডাক্ট তাদের সামেশন পরপর দুটো করে গুণ, 15 10কে 150, 10 8 80, 8 15 120, এই 3টেকে যোগ করলাম, যোগ করে পেলাম 350, তাকে 100 দিয়ে ভাগ করলাম, সেটা আসছি পরে ক্যালকুলেশনটা। আর এখানে বলছি কি পরেরটা প্লাস এই 3টের প্রোডাক্ট বাই 10,000, 3টের প্রোডাক্ট 15 10কে 150, 150 8 1200, 1200 বাই 10,000। এবার ক্যালকুলেশন দেখো, এই ক্যালকুলেশনটা করার দরকারও পড়ে না, তাও করে দেখাচ্ছি। এটা মানে হচ্ছে 3.5 আর এটা মানে 0.4 ঘর সরে যাবে, অর্থাৎ 0.12, 33 থেকে 3.5 মাইনাস করলে 29.5 হয়, আর 29.5 এর সাথে 12 অ্যাড মানে 0.12 অ্যাড করলে 29.62%, এটা হয়ে গেল আনসার। অর্থাৎ কি করলাম, 3টেকে অ্যাড করলাম, x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, তারপরে কি করলাম, xy প্লাস yz প্লাস zx বাই 100 প্লাস, তারপরে কি করলাম, xyz বাই 10,000। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিসকাউন্টস অফ 3 সাকসেসিভ ডিসকাউন্টস। এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। নেক্সট, নাম্বার সিস্টেমের এই অঙ্ক যে কতবার এসছে, এই ধরনের অঙ্ক ভবিষ্যতেও যে কতবার পাবে, দেখো এই একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা এই গ্যাপটা কিন্তু কনস্ট্যান্ট মেনটেন হচ্ছে। এই ধরনের অঙ্কের আনসার বার করার জন্য 5 সেকেন্ডও যথেষ্ট। তুমি উপরে যতগুলো 1 আছে অ্যাড করে দাও, 1 2 3 4 5, আর নিচে ডিনোমিনেটরের ফার্স্ট টার্ম ছিল 1, লাস্ট টার্ম ছিল 16, এই 1 আর 16টাকে মাল্টিপ্লাই করে দাও, গুণ করে দাও, 5 এর 16 আনসার। হিয়ার ইজ ইওর আনসার। কি করলাম, নিউমারেটরে যতগুলো টার্ম আছে সেগুলোকে আমরা অ্যাড করলাম, 5টা 1 আছে 5 পেলাম, ডিনোমিনেটর বা হরের ফার্স্ট টার্মটা হচ্ছে 1, লাস্ট টার্মটা 16, 1 ইন্টু 16 মানে 16 পেলাম, আনসার 5/16। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি আমাদের ফুড এসআইয়ের ফার্স্ট ব্যাচ প্রায় 3 মাস ধরে চলছে।
সেকেন্ড একটা ব্যাচ আমরা ওপেন করছি 10th অফ সেপ্টেম্বর থেকে। কারোর যদি সেই ক্লাস করার দরকার থাকে, আমরা একটা অত্যন্ত কম ফিজে এরকম একটা ক্লাস দেওয়ার চেষ্টা করছি, যেখানে উইকলি একটা করে ম্যাথসের ক্লাস থাকবে। ম্যাথসের ক্লাসটা আমিই নেব, আর 3টে জিকে জিএস এর 3জন ফ্যাকাল্টি ক্লাস করাবেন, মানে উইকলি 4টে করে ক্লাস থাকবে। এছাড়া মাসের শেষে একটি করে মক টেস্টও তোমরা পাবে, সেটা যতখানি কভার করবে তার উপর। 199 পার মান্থ এরকম একটা স্ট্রাকচারে আমাদের ক্লাস চলছে। কারোর যদি জয়েন করার দরকার থাকে বা মনে হয় এই ক্লাস তোমার দরকার আছে, তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। উপরে দুটো নাম্বার আছে, দুটো নাম্বারই আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আমি রেসপেক্টিভ যিনি ওই কোঅর্ডিনেটর আছে তার নাম্বার প্রোভাইড করে দেবো, তার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। কিন্তু খুব বেশি দিন আমাদের এই গেটওয়েটা ওপেন থাকবে না, এবং অবভিয়াসলি এই সেকেন্ড ব্যাচের পরে আর কোনো ব্যাচ আমি ওপেন করব না। তো আমি যদি তোমাদের ক্লাসগুলো মনে হয় দরকার আছে, তাহলে তোমরা জয়েন করে নিতে পারো আমার সাথে কন্ট্যাক্ট ফোনে করো না, আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি কোঅর্ডিনেটরদের নাম্বার ফরওয়ার্ড করে দেবো। কিন্তু কোনোভাবেই আমার নর্মালি যাদেরকে আমি বলেছিলাম 6 তারিখের মধ্যে ওই গেটওয়েটা বন্ধ হবে। বাইরে যারা এই ইউটিউবের যারা ক্লাস দেখছে, বা বাইরে যারা আমার ইনহাউস স্টুডেন্ট নয়, তাদের জন্য বড়জোর আমি 8 তারিখ পর্যন্ত এই গেটওয়েটাকে ওপেন রাখতে পারবো। তারপরে তার মধ্যে যদি কেউ জয়েন করতে চাও করে নিতে পারো, অবশ্যই যদি সেটা তোমাদের দরকার বলে মনে হয়। ঠিক আছে, এটা 4 মাস থেকে 4.5 মাসের একটা কোর্স থাকবে, কিন্তু তার মধ্যে পরীক্ষা হবে বলে আমার মনে হয় না। জানুয়ারি হয়তো হয়েই যাবে, তার আগে হলে আমরা বুঝবো, সেই ক্লাস ডিউরেশনটাকে আমরা উইকলি বাড়িয়ে নেব, বাট আমরা আমাদের প্রমিস মতো সিলেবাস কমপ্লিট করব। এছাড়া যারা ওই শুধু ফুড এসআই না, জেনারেল কম্বাইন্ডেরও কোর্স করো, আমার বিভিন্ন জায়গায় সেন্টার আছে, খড়দা, বেলঘড়িয়া, চাকদা, মধ্যমগ্রাম, বর্ধমান, সেই সব সেন্টারেও আমাকে তোমরা অফলাইনে পেয়ে যাবে। এছাড়া আমার অনলাইন ক্লাস জেনারেল কম্বাইন্ডের বা স্পেসিফিক্যালি স্টাফ সিলেকশনের সিজিএল এর যে সমস্ত ক্লাস, সেগুলোতেও আমাকে অ্যাক্সেস পাবে। যদি তোমাদের দরকার পড়ে, উপরের যে দুটো নাম্বার আছে তাতে শুধু হোয়াটসঅ্যাপ করে রাখবে, কল করো না, কল করলে সবসময় আমি ধরতে পারি না। নেক্সট, এখানে বলছে a person sold 2 articles for rupees 18,000 each, 18,000 করে দুটো আর্টিকেল বিক্রি করলো। দেখো কত সহজে হবে। he had no profit no loss in the total transaction, মোটের ওপর তার লাভ ক্ষতি কিচ্ছু হয়নি, এটাই আসল জায়গা। মোটের ওপর তার লাভ ক্ষতি কিচ্ছু হয়নি। if he sells one item on a profit of 25%, একটাতে যদি তার 25% লাভ হয়, then at what percentage loss he will have to sell another article? প্রথমটায় যদি 25% লাভ হয়, তাহলে দ্বিতীয় আর্টিকেলটাকে তাকে কত পার্সেন্ট লসে বিক্রি করতে হবে, যেখানে ওভারঅল তার লাভ বা লস, লাভ বা ক্ষতি কিছুই হবে না। সে প্রতিটা বিক্রি করেছে 18,000 টাকা করে। এই পার্টটার দিকে আমরা ভুলেও তাকাবো না। দেখো 25% লাভ মানে কত, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4। তার মানে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি হয়েছে, তাহলে এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস। কোশ্চেনে বলেছিল দুটো আর্টিকেলেরই সেলিং প্রাইস সমান, তাহলে সেকেন্ড আর্টিকেলটাও ডেফিনেটলি 5 টাকায় বিক্রি করতে হবে, কারণ দুটো আর্টিকেলের তো ডিফারেন্ট সেলিং প্রাইস হবে না, কারণ বলেছে 18,000 টাকা করে বিক্রি করেছে। এবার এই দুটো আর্টিকেল মিলিয়ে মোট সেলিং প্রাইস কত হলো, 10 ইউনিট বা 10 টাকা, যা তুমি বলো না কেন। এবার বলেছে মোটের উপর লাভ ক্ষতি কিছু হয়নি। লাভ ক্ষতি হয়নি মানে কি, যে দামে কেনা হয়েছে সে দামেই বিক্রি হয়েছে, তো বিক্রি হয়েছে 10 ইউনিটে, তাহলে কেনাও হবে নিশ্চয়ই 10 ইউনিটে। তার মধ্যে প্রথমটা কেনা হয়েছে 4 ইউনিটে, তাহলে পরেরটা ডেফিনেটলি কেনা হয়েছিল 6 ইউনিটে, তাহলে 6 ইউনিটের কেনা জিনিসটা 5 ইউনিটে বিক্রি হয়েছে, তাহলে লস কত হয়েছে, 1 ইউনিট। সেটা কার উপর, 6 এর উপর, 1/6, মানে এটার আমরা পার্সেন্টেজ জানি, 16.2-3%। এত পার্সেন্ট লসে বিক্রি করলে ওভারঅল তার লাভ বা ক্ষতি কিছুই হবে না। আরেকবার এক্সপ্লেইন করছি, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4, তাহলে 4 ইউনিটে কিনে 5 ইউনিটে বিক্রি করছে, দ্বিতীয়টাও 5 ইউনিটেই বিক্রি করতে হবে, কারণ সেলিং প্রাইস দুটো সমান। তাহলে মোট সেলিং প্রাইস কত, 10, তাহলে এখানে মোট কস্ট প্রাইসও 10 হতে হবে, কারণ বলেছে ওভারঅল তার লাভ ক্ষতি কিছু হয়নি। ওভারঅল লাভ ক্ষতি না হওয়া মানে এসপি এন্ড সিপি বোথ আর ইকুয়াল, এসপি এন্ড সিপি বোথ আর ইকুয়াল, তার মানে
সেকেন্ড আর্টিকেলটা 6 টাকায় নিশ্চয়ই ও কিনেছে, 6 কিনে 5 বেচছে মানে 1 টাকা লস করছে। এই লসটা কার উপর? 6 এর উপর। 1 এর 6 মানে 16 পূর্ণ 2 এর 3%, এত পার্সেন্ট তার লস হবে সেকেন্ড আর্টিকেলটায়, যার ফলে ওভারঅল তার প্রফিট লস কিছুই হবে না। নেক্সট কোশ্চেন, এই একটা কোশ্চেন খুব দেয় যে 4a ইকুয়াল টু 5b ইকুয়াল টু 6c হলে a ইজ টু b ইজ টু c কত? দেখো এই যে তিনটে দিল এটা কার সমান? এটা তো কোনো না কোনো একটা সংখ্যার সমান। এটাকে আমি ধরলাম যে এই তিনটে এদের লসাগুর সমান, 4 5 আর 6। 4 5 6 এর লসাগু কত হবে? 60। তাহলে 4a যদি 60 হয় a কত হবে? 4a 60 হলে a 15 হবে, 5b 60 হলে b 12 হবে, 6c 60 হলে c 10 হবে। 15:12:10। কোথায় এই অপশনটা আছে? 15:12:10 অপশন সি তে আছে। সো কারেক্ট আনসার ইজ অপশন সি। নেক্সট, এটাই আজকের জন্য লাস্ট কোশ্চেন। এখানে বলছে এরকম রুট আন্ডার চলছে, এখানে 4 আছে, হোল টু দি পাওয়ার 32 আছে। এই ধরনের অঙ্ক কি করে মুখে মুখে করতে হয় সেটা তোমরা দেখে নাও। এই যে পাওয়ারে 32 আছে না, এখানে রুট 4 বার আছে, 4 বার 2 দিয়ে এটাকে ভাগ করো। 2 কেন? কারণ রুট ওঠানো মানে পাওয়ারে হাফ বসে, টু দি পাওয়ার হাফ মানে স্কোয়ার রুট। তো 2 দিয়ে ভাগ করলে এটা কত পাবে? 16 পাবে। আবার 16কে 2 দিয়ে ভাগ করলে 8 পাবে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 পাবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 পাবে। দ্যাটস অল, আর করতে হবে না। মানে একটা দুটো তিনটে চারটে রুট ছিল, তো এইটা যেটা তুমি পেলে এটা তোমার পাওয়ারে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ এইবার বেসে আছে 4, 4 স্কয়ার, আনসার ইজ 16। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর থেকে আর সহজ কোনো অ্যাপ্রোচ নেই। তো আমরা এরকম প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 2টো করে ক্লাস আমি এরকম দেওয়ার চেষ্টা করছি, যেখানে 10-12টা করে এই ফুড এসআই রিলেটেড প্রবলেম থাকবে। ডিফারেন্ট চ্যাপ্টার্স, সমস্ত চ্যাপ্টারগুলোকে যাতে কভার করানো যায় আমি চেষ্টা করব। আজকে যে যে প্রবলেমগুলো দিয়েছি, যে যে চ্যাপ্টারে দিয়েছি, নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব এগুলোকে বাদ দিয়ে অন্য ধরনের কিছু, অন্য আর যা যা চ্যাপ্টার আছে সেগুলোকেও নিয়ে আসা। ঠিক আছে? তো এই অবধি আমাদের আজকে রইল। তোমাদের কীরকম ক্লাসটা লাগছে, যদি কোনো রকম কিছু তোমাদের এন্ড থেকেও কিছু সাজেশন থাকে যে স্যার এই ধরনের চ্যাপ্টার বা এই রিলেটেড কিছু কোয়েশ্চেন করান, সেটা কমেন্ট বক্সে লিখো। ডেফিনেটলি সেক্ষেত্রে আমি হেল্প করে দেবো। ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট টুডে। থ্যাংক ইউ।